হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। 16ই আগস্টের দ্বিতীয় শিফটের আরআরবির গ্রুপ ডির প্রশ্নপত্রগুলি দেখে নাও এবং তোমাদের আসাম, কলকাতা, ত্রিপুরা এই তিনটি জনের প্রশ্নপত্র আজকের এই ক্লাসে আমরা আলোচনা করে দিলাম। তোমরা যারা এবছর গ্রুপ ডির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, 17 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমাদের যাদের আগস্ট মাসের এক্সাম আছে, অবশ্যই আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এখান থেকে তুমি 10 থেকে 12খানা প্রশ্ন রিপিট দেখতে পাবে, কারণ অর্ধেকের বেশি প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে অলরেডি আজকের দ্বিতীয় শিফটে। তো চলো কোন কোন প্রশ্নগুলো রিপিট হয়েছে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো তোমাদেরকে বলে দিই। দেখো, তোমরা অবশ্যই প্রিভিয়াসের 2025 সালের 101টা শিফটে জেনারেল সায়েন্স ভালো করে যাও, প্লাস এনসিআরটির যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসছে। তো আমরা যে পিডিএফটা দিচ্ছি এনসিআরটির এবং একটা পেজের মধ্যে লিখে দিচ্ছি কোন কোন টপিকগুলো প্রশ্ন আসছে, সেগুলো এনসিআরটি ডিটেলসগুলো ভালো করে দেখে দাও। সেখান থেকে 100% 25 তুমি 20 থেকে 22খানা প্রশ্ন এক্সাম হলে দেখতে পাবে। এবং কারেন্ট অ্যাফেয়ার 2026 সালটা ভালো করে যাবে। এখান থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা সেটে আসছে। প্রথম প্রশ্ন কি দিয়েছিল না, প্রথম প্রশ্ন হলো অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা গলফারকে অদিতি অশোক, দীক্ষা ডাগর না শর্মিলা নিকোলেট না গৌরিকা বিস্ত। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, দীক্ষা ডাগর হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে না, নীতি আয়োগের সিওকে অমিতাভ কান্ত, বিভিআর সুব্রক্ষণ, রাজীব কুমার না তোমার সুমন বেরি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর যারা করেছো রাজীব কুমার, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, বিভিআর সুব্রক্ষণ হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি দিয়েছিল না, রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা সভাপতি অর্থাৎ সিওকে নিযুক্ত হয়েছেন জয় ভার্মা সিনহা, অরুন্ধতী ঘোষ, নির্মলা সীতারামন না রেণু খাটোর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, যারা করেছে জয় ভার্মা সিনহা, তাদের আনসারটা সঠিক হবে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব। এবছর তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য যে আমরা শিফট ওয়াইজ পিডিএফটা রেডি করেছি সেটা কিন্তু 100% গ্র্যান্ড সাকসেস পেয়েছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যে ভিডিওতে হাজার হাজার স্টুডেন্ট পিডিএফ নিয়ে কমেন্ট করেছে তাদের ফিডব্যাকগুলো চেক করে, প্লাস এসএসসি জিডির যে সমস্ত স্টুডেন্ট আমাদের পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে তাদের ফিডব্যাকগুলো ডিসক্রিপশন বক্সে তোমরা গিয়ে অবশ্যই কিন্তু চেক করে দেখে নেবে। এবং তোমাদের জন্য যে 101টা শিফটে জেনারেল সায়েন্সের পিওয়াইকিউ দেবো, এখান থেকে 18 থেকে 22খানা প্রশ্ন প্রত্যেকটা সেটে আসছে। আশা করছি তোমার সেটেও আসবে। এবং 2026 সালের কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে দেখে যাও, আরামসে তুমি 45-এর মধ্যে 40 থেকে 38খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা লাগবে। 100% গ্যারান্টি বলছি পিডিএফের বাইরে তোমার প্রশ্ন কিন্তু আসবে না। এবং এনসিআরটি ডিটেলসের পিডিএফটা দেবো, সেটা ভালো করে যে টপিকগুলো বলো সেটা কভার করবে। এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন তুমি এক্সাম হলে কিন্তু দেখতে পাবে। আর এই যে পিডিএফটা দেখছো, এটা ম্যাথের পিডিএফ, বিগত 20 বছরের গ্রুপ ডি সমেত রিলের সমস্ত এক্সামকে একদম চ্যাপ্টার ওয়াইজ আমরা কভার করে দিয়েছি। এই পিডিএফটা তুমি যদি কভার করে নাও, রাজ্য কেন্দ্রের যে কোনো এক্সাম দাও না কেন এর বাইরে তোমাদের অঙ্ক আসবে না, এটা আমাদের 100% কিন্তু গ্যারেন্টি রইল। এবং রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ, এই ব্যাচে তুমি যুক্ত হয়ে যাও, তুমি যে কোনো অঙ্ককে এক্সাম হলে শুধুমাত্র অপশন দ্বারা সলভ করবে। এবছর প্রত্যেকটা সেটে আমাদের তোমাদের 20 থেকে 22খানা করে অঙ্ক এসেছে, 20 থেকে প্রত্যেকটা সেটে। এই যে এক্সামগুলো দেখছো প্রত্যেকটা এক্সামে বিগত 10 বছরের সমস্ত অঙ্ককে আমরা কভার করব এই ব্যাচে। তো অবশ্যই তুমি 2027 সালের গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, এই রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচে তুমি জয়েন হতে পারো। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে। 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এন.কে সিং, ডক্টর অরবিন্দ পানাগড়িয়া, রঘুরাম রাজন না উর্জিত প্যাটেল। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ডক্টর অরবিন্দ পানাগড়িয়া হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, ব্রাইসিস জোটের সম্প্রসারণের কোন দেশগুলিকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল? এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও ইউএই। এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সারটা হবে কি না, যারা করেছো কি ফ্রান্স, জাপান, ইতালি, স্পেন, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, ইউএই হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে। বিশ্বের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন নদীর ওপর নির্মিত হচ্ছে? গঙ্গা, নর্মদা, গোদাবরী না যমুনা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা করেছো গঙ্গা, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন বি, নর্মদা নদী হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে। কোন দেশ পারমাণবিক শক্তিচালিত বিশ্বের বৃহত্তম লিবেকার তৈরি করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া না জাপান। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, রাশিয়া হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন তোমার দেখে নেবো কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে ন্যাটো এর 32তম সদস্য দেশ হিসেবে কোন দেশ যোগ দিয়েছে? ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে না ইউক্রেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, সুইডেন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে না, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতীয় পাসপোর্টের র্যাঙ্কিং কোন পরিসরের মধ্যে ছিল? 20 থেকে 30, 40 থেকে 50, 60 থেকে 70, 80 থেকে 85? এই প্রশ্নটা ভিভিআই করবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, 80 থেকে 85 হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, কেন্দ্রীয় ধান গবেষণা প্রতিষ্ঠান অর্থাৎ সিআরআরআই কোথায় অবস্থিত? কটক উড়িষ্যা, পাটনা বিহার, লখনৌ উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ তেলেঙ্গানা? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, কটক উড়িষ্যা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-27, NH-44, NH-48, NH-16? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না NH-44 যারা করেছো তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে, অর্থাৎ NH-44 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি হচ্ছে না কি বালসে শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট, শুটিং, ফুটবল না হকি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, হকি শুটিং হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে? 42তম, 61তম, 73তম না 74তম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন সি, 73তম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম না হিমাচল প্রদেশ? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন বি, সিকিম রাজ্য হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়? 22 এপ্রিল, 5ই জুন, 8ই জুন আর 16ই সেপ্টেম্বর? এই দিবস থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা সেটা 100% আসছে, ভালো করে দেখে যাবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি, 5ই জুন হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, সার্বজনীন দাতা রক্তের গ্রুপ কোনটি? দেখো রক্ত সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তোমাদের কিন্তু প্রত্যেকটা শিফটে আসছে, এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ না ও গ্রুপ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, ও গ্রুপ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, লালারসে কোন উৎসেচক উপস্থিত থাকে? পেপসিন, টায়ালিন, ট্রিপসিন না লাইপেজ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, টায়ালিন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কী দিয়েছিল, ডেঙ্গু রোগের প্রধান বাহক কোন মশা? কিউলেক্স, অ্যানোফিলিস, এডিস না স্যান্ডিফ্লাই? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন সি, এডিস হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে, পর্যায় সারণীর নিষ্ক্রিয় গ্যাসগুলি কোন শ্রেণীতে থাকে? 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 17 নম্বর শ্রেণী, 18 নম্বর শ্রেণী? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, 18 নম্বর শ্রেণী হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কোনটি? CaCO3, CaClO2 না NaHCO3 না Na2CO3? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন বি, CaClO2 হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, খাবার সোডার রাসায়নিক সংকেত কি? NaCl, NaOH, NaHCO3 না N2CO3? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন তোমার অপশন NaHCO3, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। আর রাসায়নিক সংখ্যার টপিক থেকে গ্রুপ ডি পরীক্ষায় প্রত্যেকটা শিফটে একখানা করে প্রশ্ন কিন্তু 100% আসছে, ভালো করে দেখে যাবে। পরের শিফটে প্রশ্নটি রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো নেক্সট প্রশ্ন, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? শুধু জল, শুধু লবণ ও জল, গ্যাস ও জল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে, অ্যাসিড ও ক্ষারের উৎপন্নে কী উৎপন্ন হয় না এই প্রশ্নের রাইট অ্যান্সারটা হয়ে যাবে কি না অপশন সি, লবণ ও জল হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে না, প্রাকৃতির সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কোনটি? গ্রাফাইট, লোহা, হীরা না কোয়ার্টেজ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন সি, হীরা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড না অ্যামোনিয়া? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন বি, নাইট্রাস অক্সাইড হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, রান্নার গ্যাস এলপিজি এর প্রধান কোন গ্যাস থাকে? মিথেন ও ইথেন, প্রোপেন ও বিউটেন, ইথেন ও প্রোপেন, হাইড্রোজেন ও অক্সিজেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, তারা করেছো কি হাইড্রোজেন ও অক্সিজেন, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন বি,
প্রোপেন ও বিউটেন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, সোনার রাসায়নিক চিহ্ন কি? এই রাসায়নিক চিহ্ন থেকে 100% প্রত্যেকটা সেটে প্রশ্ন আসছে ভাই। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে Ag, Au, Fe না Cu। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, Au হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, পিতল কোন কোন ধাতুর সংকর? তামা ও টিন, লোহা ও কার্বন, তামা ও দস্তা, অ্যালুমিনিয়াম ও তামা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন সি, তামা ও দস্তা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যার গুরুত্ব কে প্রতিষ্ঠা করেন? দিমিত্রি মেন্ডেলিভ, হেনরি মোজলে, জন ডাল্টন না তোমার আন্টারস্টেড রাদারফোর্ড। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? যারা করছো হেনরি মোজলে তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। যারা মেন্ডেলিভ বলছে তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, সাধারণ তাপমাত্রায় তরল থাকে এমন অধাতু কোনটি? ক্লোরিন, সালফার, ব্রোমিন না ফসফরাস? এই প্রশ্নটিও ভিবিআই করবে। এই ধাতু অধাতু থেকে প্রত্যেকটা সেফটি একখানা করে প্রশ্ন কিন্তু গ্রুপ ডি দিচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ব্রোমিন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিসের পরিমাপ পাওয়া যায়? শক্তির পরিমাপ, কাচের পরিমাপ, বলের পরিমাপ না ক্ষমতার পরিমাপ? প্রশ্নটি অবশ্যই তোমরা ভিবিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, বলের পরিমাপ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা এবছর আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি একটা কথাই বলবো, এবছর তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় পিওয়াইকিউ 2025 সালের 101টা শিফট যারা করে গিয়েছে, তুমি ডিসক্রিপশন বক্সে ফিডব্যাকগুলো চেক করে দেখে না সেই স্টুডেন্টগুলো কী বলছে। 100% 18 থেকে 22খানা করে প্রশ্ন গ্রুপ ডি ডাইরেক্ট তোমার জেনারেল সায়েন্সের এই 25 সালের 101টা তুলে দিয়েছে। এর ফুল পিডিএফ তুমি বাংলায় আমাদের কাছে পাচ্ছ। এবং কারেন্ট অ্যাফেয়ার 2026 সালটা দেখে যাও, 100% এখান থেকে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমার তুলে দিচ্ছে। তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবো, কারণ আমাদের একটা 80K ইউটিউব চ্যানেল ছিল সাবস্ক্রাইবার, সেই চ্যানেলটি কিন্তু আমাদের ডিলিট হয়ে যায়। কারণ কি, আমরা অরিজিনাল অথেন্টিক প্রশ্নপত্র আলোচনা করি, আরআরবি বোর্ড সেই চ্যানেলটি সেই জন্য কিন্তু ডিলিট করে দেয়। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।